সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই কালার কোড কোরআন, এই কালার হচ্ছে গুন্না। এই গুন্নাগুলি যদি শিখতে হয় তা আপনাদেরকে 7টি বিষয় মনে রাখতে হবে। এখানে এই 7টি বিষয় এখানে উল্লেখ করা আছে। এর সাহায্যে আপনাদেরকে এই একটি করে শব্দ আপনাদেরকে শুদ্ধভাবে গুন্না সহ বুঝিয়ে শিখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কোরআন যদি আল্লাহর বাণী যদি শিখতে চান শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে, তাহলে অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান, এই গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি। যদি মিমের ওপরে যদি তাসদিদ থাকে এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়বেন। ওয়াজিব গুন্নাটি কিরকম হবে? ওয়া যাবার ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন নুন যাবার নান, ওয়া মিনান, এভাবে গুন্নাটি হবে। না সি, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুন আল যাবার না, সিন যে সি, না সি, যেখানে জয় আলিফ টেনে পড়তে হবে। এই বিষয়গুলিও আপনারা এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। মাই, এই এখানে দেখেন মাই, এই নুনকে বাদ দিয়ে দিলাম, কেন? এই ইয়াকে ধরলাম। এর গুন্নার নাম হচ্ছে দেখেন ঈদগামে বা গুন্না। ওয়াও, মিম, নুন এবং ইয়া যদি থাকে, এখানে দেখেন একটি রাইট দেওয়া আছে। নুন সাকিন থাকবে না তো দুই জাবার, দুই পেশ এবং দুই জের থাকবে। এখানে কি আছে? নুন সাকিন আছে, তার জন্যই এই নুন সাকিনের পার্শ্বে যদি এই 4টি হরফের মধ্যে বা শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ যদি আসে, তাহলে কি হবে? ঈদগামে বা গুন্না হবে। তো এই বিষয়গুলি আপনারা শিখে নিতে পারবেন এই সাহায্যে। যদি ভুলেও যাও তাও এই জিনিসটা একটু কপি করে নেন, স্ক্রিনশট করে নেন আপনারা, তাহলে শিখে নিতে পারবেন। যদি এগুলো মনে রাখতে যদি পারেন তাহলে, আর ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। এরকম হবে মিম ইয়া যাবার মাই, এভাবে গুন্নাটি হবে মাই। ইয়াত্তাখিজু, ইয়াতা যাবার ইয়াত, তা যাবার তা, ইয়াত্তা খজের খি, ইয়াত্তাখি, জিম পেশ জু, সরি জাল পেশ জু, ইয়াত্তাখিজু। এখানে হচ্ছে ইকফা গুন্না। ইকফা গুন্না দেখেন কালারগুলো দেখেন, এই দেখেন ইকফা গুন্নার 15টি হরফ সেম এরকমই। নুন সাকিন বা দুই জাবার, দুই পেশ এবং দুই জের যদি আসে, তাহলে ইকফা গুন্না হবে। এই ওয়াজিব, এখান দেখেন ঈদগামে বা গুন্না এবং ইকফা গুন্না, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। নুন সাকিন বা দুই জাবার, দুই পেশ এবং দুই জেরের পাশে যদি আসে, তাহলে এই ইকফা গুন্না এবং ঈদগামে বা গুন্নাটি হবে, এটি মনে রাখবেন। তো এখানে হচ্ছে ইকফা গুন্নাটি মিম নুন জের মিং, মিন না বলে বাংলা অনাস্কারের মতো মিং, দু নীল, দাল অপেশ দু, নুন লামজের নীল, দু নীল, মিং দু নীল। লাহি, লাম খারজাবাল্লা, হাজের হি, লাহি, খারজাবারে এক আলিফ টেনে পড়বেন। আর এখানে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে লাহি কেন বলছি? যদি নিচে যদি জের আসে, আল্লাহ লেখা ডান পাশের যদি অক্ষরে যদি নিচে জের আসে, তাহলে লাহি হবে পাতলা করে, আর যদি ওপরে থাকতো তাহলে লহি হতো। তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে লাহি। এখানে দেখেন হামজা নুন যাবার আং,
ইকফা গুন্না, কেন এখানেও ইকফা গুন্না এসেছে, নুন সাকিনের পাশে দাল এসেছে। দেখেন এই 15টি হরফের মধ্যে দাল এসেছে, দেখেন এই যে দেখেন দাল এসেছে, তার জন্য কি হচ্ছে ইকফা গুন্না হচ্ছে। এখানে দাল আছে একটি, জাল আছে, এখানে লিখে রেখেনি, তার জন্য আপনারা বুঝতে পারছেন কি পারেন না, দুটি দাল নয় একটি দাল, এখানে একটি ফোঁটা হবে জালের উপরে, তো এখানেও ইকফা গুন্না। আং দা যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন দাই দাল ইয়া দোজের দাই, এই দেখেন দুই জাবার, এখানে দেখেন এখানে ইয়া, দেখেন এই যে দেখেন ইয়া, ঈদগামে বা গুন্নার হরফ, এই দেখেন ঈদগামে বা গুন্নার হরফ ইয়া, এখানে ইয়া এসেছে, তার ডান পাশে দেখেন দুই জাবার এসেছে, এখানে দেখেন দুই জাবার যদি থাকবে, তার পাশে যদি এই 4টি হরফের মধ্যে একটি হরফ যদি এখানে আসে, তাহলে কি হবে ঈদগামে বা গুন্না হবে। তো এটি বিষয় মনে রাখবেন, এটা আর এটার বিষয় এখানে রাইট দেওয়া আছে, দেখেন দুই জাবা দুই জের এবং দুই পেশের পাশে যদি ইয়া, এই দেখেন ইয়া নুন মিম এবং ওয়াও যদি আসে, তাহলে ঈদগামে বা গুন্না হবে। আর ইকফা গুন্নারও সেম এরকমই বিষয় আপনারা মনে রাখবেন। আমার ভিডিওগুলো অনেক লম্বা হতে পারে, কিন্তু শিক্ষণীয় ভিডিও। ইউ হিব্বু, ইয়া পেশ ইউ, হা বাজার হিব, ইউ হিব বা ওয়াপেশ বু, ইউ হিব্বু, পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। না হুম, নুন যাবার না, হা মিম পেশ হুম, না হুম, কা হুব বিল, এই লামকে ধরবে, বিল কাব জবর কা, হা বা পেশ হুব, কা হুব বা লাম জের বিল, কা হুব বিল লাহি, আর এখানে তো আছে তার জন্য লাম খাড়া লা হাজের হি, লাহি না বলে লাহ, 3 আলিফ টেনে পড়বেন, কেন খাড় যাবার এক আলিফ টেনে পড়তে হয়, আর এই শেষ অক্ষরে একটি সাকিন দিবেন, 1 2 3, 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। ওয়াল্লাযিনা, ওয়ালাম যাবার ওয়াল্লাম যাবার লা, ওয়াল্লাযালি জি, ওয়াল্লাযি নুন যাবার না, ওয়াল্লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আমানু, এইখানে দেখেন চিকন চিহ্ন, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি, যেখানে চিকন চিহ্ন পাবেন 3 আলিফ টেনে পড়বেন। খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড় যাবার আ, মিম যাবার মা, আমানু অপেশ নু, আমানু, এই আলিফকে হামজা কেন বলছি, যদি যে যাবার পেশ যদি আসে আলিফের ওপর নিচে, তাহলে আলিফকে হামজা পড়তে হয়। আসাদু, হামজা যাবার আ, সিন দাল যাবার সাদ, আসাদ দাল পেশ দু, আসাদু, হুব্বাল, এখানে এই লামকে ধরবে, হা বা পেশ হুব্বাল, লাম দো যাবার বাল, হুব্বাল, লিল্লাহি, লাম লাম লিল, লাম খাড়া যাবার লা, লিল্লাহ হাজার হি, লিল্লাহি, এখানে লিল্লাহি না বলে লিল্লাহ, এখানেও 3 আলিফ টেনে পড়বেন, যেরকম ওখানে পড়েছেন সেরকম এখানেও পড়বেন। খাড় যাবার এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে যদি একটি সাকিন দেন, তাহলে 1 2 3, 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে, তো এই জায়গায় থামতে হবে, থামা ভালো। ওয়ালাউ, ওয়া যাবার ওয়া, লাম ওয়াও যাবার লাউ, ওয়ালাউ, ইয়ারল, ইয়া যাবার ইয়া, র লাম যাবার রল, ইয়ারল, লাজিনা, লাম যাবার লা, জালি জি, লাজি নুন যাবার না, লাজিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। যালামু, এই যেখানে দেখেন চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি, জোয়া যাবার জোয়া, লাম যাবার লা, জোয়ালা মিম মিম অপেশ মু, যালামু, এখানে 3 আলিফ টেনে পড়বেন। ইজ, হামজা জালজের ইজ, ইয়ারাউনা, ইয়া যাবার ইয়া, র ও যাবার রও, ইয়ারাউ নুন যাবার না, ইয়ারাউনা,
আর এই না না বলে এই নাল বলতে হবে, এই লামকে ধরবে নাল। ইয়ারাউনাল আযাবা, আইন যাবার আ, জাল আলিফ যা, আযা বা যাবার বা, আযাবা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা দেওয়া আছে কেন? যদি এখানে লাম যদি অন্য এখানে থামার জায়গা নয়, যদি থামতে হতো তাহলে এই জাবারটাকে বাদ দিয়ে যেখানে থামবেন। কলকলা শব্দ কয়টি দেখেন, এই যে দেখেন দাল, জিম, বা, ত এবং কফ। সাকিন যদি থাকে তাহলে এখানে থামতে যদি হতো তো এখানে সাকিন দিতে হতো, তার জন্য এখানে কলকলার কালার দেওয়া আছে। তো এখানে লাম আছে, থামা ভালো নয়, মিলিয়ে পড়া ভালো, তার জন্য মিলিয়ে পড়বেন। বা যাওয়ার বা বলে পড়বেন আযাবা। আন্নাল, এই দেখেন এখানে আপনাদেরকে বারবার বলছি, নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে। হামজা নুন যাবার আন, নুন লাম যাবার নাল, আন্নাল কুওয়াতা, কফ অপেস কু, ওয়া যাবার ওয়া, কুওয়াতা যাবার তা, কুওয়াতা। লিল্লাহি, লাম লাম যে লিল লাম খাড়ি যাবার লা, লিল্লাহ হাজির হি, লিল্লাহি। জামিআউ, এখানে দেখেন ওয়াও এসেছে, কালারগুলো দেখেন। ঈদগামে বা গুন্না, দুই জাবারের পাশে ওয়াও এসেছে, দেখেন এখানে দেখেন ওয়াও 1 2 3 4 চারটি হরফ যেখানে থাকবে দুই জাবার এবং নুন সাকিন এখানে রাইট দেওয়া আছে, দেখেন দুই জাবার দুই পেশ এবং দুই জের বা নুন সাকিনের পাশে যদি আসে এই চারটি হরফ তাহলে ঈদগামে বা গুন্না হবে। তো এখানে ঈদগামে বা গুন্না হলো ওয়া, ওয়া যাবার ওয়া, হামজা নুন যাবার আন, নুন লাম যাবার নাল, আন্নাল, ওয়া আন্নাল। এখানে দেখেন ওয়াজিব গুন্না, এখানেও ওয়াজিব গুন্না। আপনাকে বলছি নুন এবং মিমের উপর যদি তাসদিদ থাকলে এরকম কালার হবে, নুন এবং মিম এরকমই কালার হবে। তো এটি মনে রাখবেন, কালার কোড কোরআনের সঙ্গে আপনারা মনে রাখতে পারবেন। লহা, এখানে লহা কেন বলছি, মোটা করে কেন পড়ছি, দেখেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে জাবার আছে, উপরে জাবার পেশ যদি উপরে থাকে তাহলে মোটা করে হবে লহা, খাড়া জাবারে এক আলিফ টেনে পড়বেন। সাদিদু, সিন যাবার সা, দালি যদি সাদি, দাল পেশ দু, সাদিদু। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আর এই দুল বলতে হবে, এই লামকে ধরবে সাদিদুল। আযাব, আযাব, এখানে কলকলা হবে কেন? আপনাকে বলেছি এখানে থামার জায়গা যেখানে থামবেন কলকলা হবে। কলকলা শব্দ কয়টি? 5টি। এই দেখেন কলকলা শব্দ কয়টি? 5টি। দাল, এখানে দেখেন জিম এবং বা এবং ত এবং কফ। এই এখানে দেখেন বা আছে আর এখানে থামতে হবে, যেখানে থামবেন সেই অক্ষরে সাকিন দিতে হয়। তো সাকিন দেওয়া বা যদি থাকে কলকলা, এখানে আপনাকে বারবার বলছি, আপনারা বুঝতে পারছেন কি পারেন না? এই দেখেন বা আছে, তো শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 4 5 5টি শব্দ যদি সাকিন বালা থাকে এখানে থামতে হবে, তার জন্য সাকিন দিতে হবে, তার জন্য এটি কলকলা হয়ে যাবে। তো এরকম হবে আযাব, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে আমার ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল, তো আশা করি আপনারা এভাবেই যদি ভিডিওগুলো দেখেন বা নিয়ম বুঝে পড়েন
ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই এই 7টি গুণনা আপনারা স্পষ্টভাবে মুখস্থ করবেন বা আমার সঙ্গে সঙ্গে পড়বেন বা শিখে নিতে পারবেন। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।